আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ নয়, জানাজা পড়ানো হলো একটি সড়কের। দাবি নির্মাণ শেষ হওয়ার আগেই মরে গেছে সড়কটি। শুনতে অবিশ্বাস্য লাগলেও নির্মাণ কাজে অনিয়মের প্রতিবাদে এমনই এক অদ্ভুত কর্মকাণ্ড দেখা গেছে, যেখানে প্রতীকী জানাজা, দোয়া মোনাজাত আর প্রতিবাদের ভাষায় ব্যতিক্রম যোগ করতে বিতরণ করা হয় জিলাপি। জানা যায় কুয়াকাটা 0 পয়েন্ট থেকে লেম্বুর বন পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়কে চলছে 3 কোটি টাকার উন্নয়ন কাজ। কিন্তু সড়কের কার্পেটিংয়ের মান নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন। বিভিন্ন স্থানে অসমান খোয়া ঢালাই, বিটুমিনের ঘাটতি আর কার্পেটিং এমনভাবে বসানো যে সামান্য চাপেই উঠে আসছে চুনের মতো স্তর। আমাদের নিজের কাজের সাথে আমি বহুতবার বাধা দিছি, বহুতবার কথা বলছি। এই সাগর দিয়ে লেবার নিয়ে বালি কাটিয়া এইতে বারসে আমি বহুতবার পাকাই হালাই দিছি, বহুতবার করছি, ভিডিও করে রাখছি বহুত কিছু। কিন্তু একবারে অভিযোগ করতে গেলে এরা কইতেছে যে তোমরা সাদাসা অমুক করে সমুক করে এই একটা চাপ দেয়, চাপ দিয়ে একটা ধমক দেয়। আমরা আছি এতে উদ্বিগ্ন উপকূলীয় এলাকার মানুষ। তাই অনিয়মের প্রতিবাদে কুয়াকাটা স্টুডেন্টস অ্যালায়েন্সের ব্যানারে শিক্ষার্থীরা আয়োজন করেন বিরল এই কর্মসূচি। সড়কের ওপর পড়া হয় প্রতীকী জানাজা। কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। করা হয়েছে বিগত দিনেও, অর্থাৎ বিগত ফ্যাসিস্ট আমলেও এরকমটা করা হয়েছে, কিন্তু আমরা কথা বলার বা আলোচনা করার কোনো সুযোগই পাইনি। তো এখন 5ই আগস্টের মাধ্যমে আমরা এটির পরিবর্তন দেখেছি। তো এখন আমরা সুযোগ পাচ্ছি, আমরা কথা বলবো এটি নিয়ে, এবং পরবর্তীতে সরকার বা যারাই এর সাথে জড়িত তারা যাতে যে কোনো প্রজেক্ট কুয়াকাটায় হওয়ার আগে তারা যেন একবার অন্তত চিন্তা করে যে এখানে দুর্নীতি করা যাবে না। কিছুদিন আগে এই রাস্তাটির কাজ শুরু হয়। আমরা খুশি হয়েছিলাম যে এই রাস্তাটা হওয়ার পরে আমাদের এই কুয়াকাটায় পর্যটন বাড়বে এবং এই কুয়াকাটাটি উন্নত পর্যটন নগরী হিসেবে পরিণত হবে। কিন্তু আমরা দেখি এই 2-3 দিন পর্যন্ত কুয়াকাটায় এই মেরিন ড্রাইভ রাস্তাটিতে কার্পেটিং এর কাজ শুরু হয়। এটি এত জঘন্য মানের কাজ হয়েছে যা এখন আপনারা দেখতেছেন যে এই রাস্তার কাজগুলো উঠে যাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়মের প্রমাণ পান এলজিইডির পটুয়াখালী জেলা নির্বাহী প্রকৌশলী। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। আমরা কার্পেটিং ওয়ার্ক দেখলাম, কার্পেটিং ওয়ার্ককে আমরা ডিটেলসগুলো সঠিক পাইছি, মানে ওভারঅল বেশি পাইছি সব জায়গাতে, কিন্তু গ্রেডেশন একটু প্রবলেম আছে, যেখানে একটু ডাস্ট দেওয়ার কথা ছিল দেয়নি, সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এলজিইডির বরাদ্দে 0 পয়েন্ট থেকে সূর্যাস্ত পয়েন্ট পর্যন্ত মেরিন ড্রাইভ উন্নয়নে প্রায় 3 কোটি টাকার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স। চলতি মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও প্রায় 40% কাজ বাকি। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।